আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটি সুন্দর এবং শিক্ষণীয় একটি গল্প বলতে যাচ্ছি। গল্পটির নাম হলো ময়ূর এবং সারস। তো চলুন শুরু করি। এক বনে এক দাম্ভিক ময়ূর বাস করত। সে সব সময় তার সৌন্দর্যের গর্ব করত। প্রতিদিন সে নদীর ধারে বেড়াতে যেত। নদীর স্বচ্ছ জলে নিজের চেহারা দেখে সে খুব খুশি হতো এবং নিজের মনেই নিজের প্রশংসা করত। খুব গর্ব করে সে বলতো, তোমরা সবাই আমায় দেখো, আমার লেজ কি সুন্দর, আমার রং বেরঙের পেখমের কি অপূর্ব বাহার। আমার মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর পাখি। একদিন ময়ূর নদীর ধারে একটা সারসকে দেখতে পেল। তাকে দেখেই সে মুখ ঘুরিয়ে নিল। তারপর অতি তাচ্ছিল্যের সঙ্গে বলল, ভাই, তুমি কেমন বর্ণহীন পাখি, তোমার ডানা দুটো কেমন ফ্যাকাশে, সাদা আর নিস্তেজ। তখন সারস জবাব দিল, ময়ূর ভাইয়া, তোমার পেখম সত্যিই খুব সুন্দর, সন্দেহ নেই। আমার ডানা দেখতে ভালো নয় মানছি, কিন্তু তাতে কি আসে যায় বলো। তোমার সুন্দর ডানা নিয়ে তুমি তো আকাশে উঁচুতে উঠতে পারো না। আমায় দেখো, এ সাদাসিধে বর্ণহীন ডানা নিয়ে আমি আকাশের কত উঁচুতে উঠতে পারি। এ বলে সে দূরে উড়ে চলে গেল। ময়ূর বোকার মতন দাঁড়িয়ে থাকলো। আমরা এই গল্প থেকে শিখতে পারি, রূপের থেকে গুণই ভালো। তো এই ছিল আমার একটি সুন্দর এবং শিক্ষণীয় একটি গল্প। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।